وما أرسلناك إلا رحمة للعالمين মুসলমান বন্ধু আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলকে বলতে হবে সাল্লাল্লাহু। মুসলমান নবী আমার এত পাওয়ারফুল নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। ওই নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিনের না খাওয়া শরীর, যেই নবী গোটা দুনিয়াটাকে যদি বলতেন আমার আল্লাহর গোটা দুনিয়াটা আমার জন্য সোনা বানায়া দাও, বলতে দেরি হইতো, আমার আল্লাহ তৈরি করতে দেরি করতেন না। ওই নবী আখিরি জামানার পয়গম্বর দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা, 3 দিনের না খাওয়া শরীর, কোন জায়গায় যায় না। নবী আমার সরাসরি ওনার আদরের কন্যা মা ফাতিমার বাড়িতে যায় হাজিরি হয়ে গেছে। মা ফাতিমার বাড়িতে যায় হাজিরি হয়ে গেছেন। মা ফাতিমার বাড়িতে যদি কিছু থাকে ওনার কাছে চাইয়া আমি কিছু খাদ্য খাবো। নবী আমার যাওয়ার পূর্বে ওনার ছোট্ট ছোট্ট 2টা কলিজার টুকরা সন্তান ইমাম হাসান আর হোসাইন মায়ের কাছে যা ডাক দিয়া বলেন, আম্মা জান আমাদের কিছু খাদ্য দেন, আমাদের কিছু খাদ্য দেন, চরম ক্ষুধা লেগে গেছেন, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি খাদ্য দেন। মা বলে, বেটা রে একটু অপেক্ষা করো, এখনো আমার আল্লাহ কোনো ব্যবস্থা করেন নাই, আল্লাহ যখন ব্যবস্থাটা করে দিবেন তখন তোমাদের সামনে আমি খাদ্য দিয়ে দেব। কিন্তু ছোট্ট ছোট্ট সন্তান এই ধৈর্যের ব্যাপারটা তো বোঝে না, বারবার মাকে যারা ফেরাফিরি করে, ও মা দেন দেন খাদ্য তাড়াতাড়ি দেন। মা সহ্য করতে পারে নাই, বারবার ফিরাফিরি করার কারণে মা সহ্য করতে পারে নাই। আমার কলিজার টুকরো 2টা সন্তান, এই সন্তানগুলো যেমনই সন্তান ওনার আব্বার কাছে দোজাহানের বাদশাহ নবী কামলিওয়ালার কাছে শুনেছিলেন, এই 2টা সন্তান তামাম জগতের যত মানুষ জান্নাতে যাবে, ওই তামাম জগতের জান্নাতের সরদার হবে এনারা 2 জন। সেই সন্তানেরা খাদ্য চায়, মা দিতে পারে না, মায়ের মনে বড় ব্যথা। এক পর্যায়ে মা সহ্য করতে না পারিয়া মা যা 2টা সন্তানকে 2টা গালে চপট আঘাত করে দিয়েছে। আমি ধৈর্য ধারণের কথা বলি, তোমরা ধৈর্য ধারণ করো না, এই জন্য মা রাগ করে 2টা সন্তানের গায়ে 2টা চপট আঘাত করে দিলেন। এমন সময় সন্তান 2টা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে চলে গেছি। এর পরপরই বিশ্ব নবী দোজাহানের বাদশাহ নবী কামলিওয়ালা এসে হাজিরি হয়ে গেছেন। ও মা আমি 3 দিন হলো না খাওয়া শরীর, আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না। ও মা তুমি যদি তোমার বাড়িতে কিছু থাকে, তোমার বাসরে যদি কিছু থাকে, তোমার ঘরে যদি কিছু থাকে মা দাও দাও দাও, তাড়াতাড়ি তুমি কিছু দাও, আমি ওটা খেয়ে আমি নবী একটু শান্ত হব। এমনটা কথা শোনার সঙ্গে সঙ্গে মা ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা জান কাটা গায়ে যেন এটা লবণের ছিটার মতো পড়ে যাচ্ছে,
সন্তান দুইটাকে দিতে পারি নাই, ওই ব্যথায় আমি সহ্য করতে পারি না। এখন আবার আসছেন দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা, আমার আব্বা জান, তাকে আমি কেমন করে ফিরাইয়া দেই? আমি যদি তারে খাদ্য না দিতে পারি তাহলে আমার জন্মটাই ব্যর্থ হয়ে যাবে। এমন সময় মা ফাতেমা আল্লাহর নবীর দিকে তাকায় ডাক দিয়া বলতেছেন, আব্বা জান, আমার বাড়িতে কোনো খাদ্য নাই। শুধু খাদ্য নাই এমনটাই নয়, আপনি আসার পূর্বে, আপনি আসার একটু পূর্বে আমার দুইটা সন্তান ইমাম হাসান আর হোসাইন আমার কাছে খাদ্য চাইলেও আমি খাদ্য দিতে পারি নাই। আমার কাছে বারবার পিড়াপিড়ি করার কারণে আমি মা সহ্য করতে না পেরে তাদের দুইটা গালে দুইটা চপটাঘাত করে দিয়েছি। আমার দুইটা সন্তান এখন কোথায় চলে গেছে আমি সেইটা জানি না। আল্লাহর নবীকে কথাটা বলতে দেরি, আল্লাহর নবী একটা মুহূর্ত আর দেরি করে না, সরাসরি মা ফাতেমার বাড়ি থেকে বের হয়েছে। বের হয়ে উনি রওনা দিয়েছেন শহরের অলিগলিতে ঘুরতে ঘুরতে। এক পর্যায়ে উনি যায় একটা বিশাল বড় একটা খেজুরের বাগানের সামনে দাঁড়ায় গেছেন। উনি লক্ষ্য করে দেখেন ওই খেজুরের বাগানের মালিক একটা ইহুদি। উনি একটা চেয়ার পেরে উনি বসে আছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার দোজাহানের বাদশা ওই ইহুদির কাছে যায় ডাক দিয়ে বলেন, ভাইজান, আমি আপনার বাগানে এসেছি, আপনার বাগানে যদি কোনো কাজ থাকে, যদি কোনো কাজ থাকে সেই কাজ আমি করে দেব, কাজের বিনিময়ে আমারে কি কিছু খেজুর দেওয়া যায় না? নবীর বিশ্বাস, কাজ করে কিছু খেজুর নিয়ে যাব। ওই খেজুর আমি খাবো না, আমি 3 দিনের না খাওয়া শরীর, আমি খেজুর খাবো না। এই খেজুর গুলো নিয়ে আমার কলিজার টুকরো ইমাম হাসান আর হোসাইনকে দেব। মুসলমান ইহুদি ডাক দিয়া বলে, আপনাকে দেখে তো মনে হয় আপনি একটা বংশীয় ঘরের মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, শান্ত মানুষ, কিন্তু আপনার শরীরের যে অবস্থা, আপনি হাঁটতে পারতেছেন না, চলতে পারেন না, শরীরটা আপনার ধীরে ধীরে টলা শুরু করে দিয়েছেন। আপনি এই শরীর নিয়ে কাজ করতে পারবেন না, এই জন্য আমি আপনাকে কাজ দিতে পারবো না। দয়া করে মেহেরবানি করিয়া এমনি আমি কিছু খেজুর দিয়ে দিই, আপনি নিয়ে যাবো। এমন সময় নবী ডাক দিয়ে বলেন, না না না, আমি এমন খেজুর নেব না, সদকার জিনিস আমি নেব না, এমনিতে আমাকে সাহায্য করবা এটা আমি নেব না, আমি কাজ করব, কাজের বিনিময়ে খেজুর দিবে, ওই খেজুরটা নিয়ে যাব। আল্লাহর নবীর কথা শোনার পরে ইহুদি ডাক দিয়া বলেন, এমন তো কোনো কাজ নাই, তবে একটা কাজ আছে, আপনি করতে পারবেন কিনা জানি না। আমার এই খেজুর বাগানের মাঝখানে বিশাল বড় একটা কূপ আছে, এই কূপের মধ্য থেকে যদি বালতি নামায়া দিয়ে পানি উঠায়া এই খেজুর বাগানে খেজুর গাছে দিতে পারেন, তাহলে একটা বালতি পানির বিনিময়ে আমি আপনাকে 8টা করে খেজুর দেব। এটা কি আপনি পারবেন? আমার তো মনে হয় পারবেন না। নবী বলেন, না না না, আমি পারবো, চেষ্টা করব। মুসলমান, আল্লাহর নবী কাজটা শুরু করে দিলেন। বালতি নামায়া দিয়া নিজের হাতে পানি উঠাইয়া কোমর সোজা হয় না, নবীর আমার কষ্ট হয়। 3 দিনের না খাওয়া শরীর, তারপরও নবী কষ্ট করে ওখান থেকে বালতি বোঝাই করে করে পানি উঠায় খেজুর বাগানে দেয়। এইভাবে 1 বালতি 2 3 4 5 6 7 8 বালতি পানি উঠাইছেন। নবী আবার মনে মনে চিন্তা করে, বেশি তুলতে পারলে আমি বেশি খেজুর পাবো। ইমাম হাসান আর
হোসাইন না খাওয়া শরীর, ওনাদেরকে যায় আমি খেজুর দেব। এই কথা বলার পরে মুসলমান নবম বালতি পানি ওঠানোর জন্য যখন কূপের ভিতরে বালতিটা নামায় দিয়েছে, নামায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বালতির রশিটা ছিল পুরাতন নরম হয়ে গেছে। যখন অর্ধেকের রশি উঠাইছেন আর অর্ধেকের রশি বালতির সঙ্গে লাগানো, হঠাৎ করে আমার আল্লাহর কি কারিশমা বোঝা বড় মুশকিল। মাঝখানের রশিটা ছিঁড়ে গিয়া বালতি সহ কিছু রশি ওই কূপের তলদেশে চলে গেছে। আর বাদ বাকি রশিটুকুন হাতে করে নিয়ে এসে আল্লাহর নবী ইহুদির কাছে এসে ডাক দিয়ে বলেন, ও ভাইজান, আমার কোনো দোষ নাই, আমার বেয়াদবি নিবেন না, আমার কোনো দোষ নাই, আমাকে দোষারোপ করতে পারবেন না। আপনার রশিটা ছিল পুরাতন, রশিটা ছিল নরম, এই জন্য মাঝখানে ছিঁড়া বালতি সহ চলে গেছে। এমন কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি উনি বালতির মায়া ছাড়তে পারে নাই, এক মুহূর্ত দেরি করেন না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার দিকে এসে আল্লাহর নবীর পবিত্র গাল মোবারকে একটা চপট আঘাত করে দিয়েছে। জবান খুলে কি জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ভাইজান, এমন ব্যবহার কেন আপনি করেন? আপনার মায়া লাগছে বালতি হারানোর কারণে। আমি যদি বালতিটা উঠাইয়া দিতে পারি তাহলে কি আপনি আমাকে আমার প্রাপ্য খেজুর গুলো দিয়ে দিবেন? বলে, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, আমি সমস্ত খেজুর দেব। আল্লাহর নবী আস্তে আস্তে কূপের কাছে যায় দাঁড়ায়া আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি এই হাত দিয়ে বালতি উঠাইতে পারবো না, বালতিটা এই কূপের তলদেশে চলে গেছে, আমি এই হাত দ্বারা ওই বালতি উঠাইতে পারবো না, কিন্তু আল্লাহ তোমার নাম নিয়ে আমি হাতখানা বালতি উঠানোর জন্য কূপে নামায়া দিলাম, আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া তুমি ব্যবস্থা করে দাও। ও মুসলমান, এমন নবী আমার আপনার নবী, বলতে দেরি আমার আল্লাহর কাছে কথাটা পৌঁছতে দেরি হয় না। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, জিবরাইল, একটা মুহূর্ত কাল দেরি নয়, তাড়াতাড়ি যাও, সমস্ত কাজ বন্ধ, তাড়াতাড়ি চলে যাও। আমার নবী হাত নামায়া দিয়েছেন কূপের ভিতর। আল্লাহর নবী তো জানে না ওই কূপে শুধুমাত্র হাত নয়, শত শত নয়, হাজার হাজার ফিট রশি নামায়া দিলে কূপের তলদেশ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার নবী আমার নাম নিয়াম আমার উপরে ভরসা করে হাত যখন নামায়া দিয়েছে, আর দেরি নয়, আর দেরি নয়, নবী হাতখানা নামায়া দেওয়ার পূর্বে তুমি তাড়াতাড়ি গিয়া বালতিখানা উঠে নিয়া আমার নবীর হাতে ধরায়া দিয়া আসো। মুসলমান বন্ধুরা আমার, এমন সময় আল্লাহর নবী যখন বালতিটা হাতে পেয়ে গেছেন, ওই বালতিটা ধরিয়া ইহুদির কাছে যখন সাবমিট করেছেন, ইহুদিকে বলে, ভাইজান, এই যে নেন আপনি বালতি, আর আমার প্রাপ্য খেজুর গুলা দিয়ে দেন। ও মুসলমান, ইহুদি তার প্রাপ্য খেজুর গুলা দিয়ে দিলেন। নবী যখন প্রাপ্য খেজুর পেয়েছেন, খেজুর পাওয়ার সঙ্গে সঙ্গে খেজুরটা পটলা বানায়া আল্লাহর নবী আর একটা মুহূর্ত কাল দেরি করে নাই, সরাসরি কোন জায়গায় নাই, আল্লাহর নবী সরাসরি মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিয়ে চলে গেল। ও মুসলমান, এমন সময় ইহুদি মনে মনে চিন্তা করলেন, আশ্চর্য ব্যাপার, হাজার হাজার ফিট রশি নামায়া দিলে ওই জায়গায় কূপের তলদেশ খুঁজে পাওয়া যাবে না।
অথচ এই মানুষটা কেমনে রশি ছাড়া কূপের থেকে বালতিটা উঠে নিয়ে আসলো, এটা তো আমি জানতে পারলাম না। ওনার পরিচয়টাও আমি জানলাম না। পরিচয়টা না জানার পরেও তাকে আমি আঘাত করে দিলাম, তার সঙ্গে বেয়াদবি করে দিলাম, আমি এটা অন্যায় করে ফেলেছি। হঠাৎ করে তাকিয়ে দেখে ও মুসলমান কয়েকজন পথচারী পথ দিয়ে যায়, ডাক দিয়ে বলেন, ভাইজান আমার খেজুর বাগান থেকে একটু আগে একজন মানুষ খেজুর নিয়া একটা পোটলা বানায়া নিয়ে চলে গেলেন, ওনাকে কি আপনারা চেনেন? বলে, কেন চিনব না, আপনি কি চেনেন না? বলে, না না আমি চেনে না। বলে, তোমার কপাল পোড়া, যার জন্য তুমি দোজাহানের বাদশাহ নবী কামলিওয়ালাকে চেনো না, বিশ্ব নবী আখির জামানার পয়গম্বরকে চেনো না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি চোখ দিয়ে পানির ফোঁটাগুলো টস টস করে পড়া শুরু করে দিল। সত্যি তুই আমার কপাল পোড়া, উনি যদি বিশ্ব নবী হয়, উনি যদি আখির জামানার পয়গম্বর হয়, তাহলে তো সত্যি আমার কপাল পোড়া। তার কারণ আমি যখন তাওরাত কিতাবে আমি পড়েছি, ইনজিল কিতাবে শুনেছি, এরপরে জাবুর কিতাবে আছে, এটাই আমি দেখেছি আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাদশাহ কোন একদিন এই খেজুর বাগানে আসবেন, নবী কাজের বিনিময় এখান থেকে খেজুর নিয়ে যাবেন। এই খবরটা যখন আমি আগে পেয়েছি, ওই সময় থেকে আমার স্থাবর অস্থাবর সম্পদের বিনিময়, আমার জীবনের কষ্টে অর্জিত সম্পদের বিনিময় আমি এই খেজুর বাগানটা ক্রয় করেছি। ক্রয় করে এখানে বসে আছি। কোন দিন আখিরি জামানার পয়গম্বর আসবেন, আখিরি জামানার পয়গম্বর আসবেন, আমি তার চেহারাটা সুন্দরভাবে দেখব, আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব, হাতে চুমা দেব, তার পায়ে চুমা দেব, তার শরীরের সঙ্গে আমার মোলাকাত হবে, আমি তার সুন্দর চেহারাটা দেখে আমার জীবনটা ধন্য করে ফেলব। এই জন্য আমি এই খেজুর বাগানটা ক্রয় করে তার জন্য অপেক্ষা করতেছি। আর আখিরি জামানার পয়গম্বর আসলেন, আমি তার দিয়ে কাজ করাইলাম, তার এমনি যদি চলে যেত তাও হইতো। আমি এত বড় একটা বেয়াদবি করলাম, আমি না জেনে না বুঝে আমি আমার হাত দিয়ে তাকে চপটাঘাত করে দিলাম, পবিত্র গাল মোবারকে আমি আঘাত করে দিয়েছি। এই বিচারটা আমি কার কাছে নিয়ে দেব? এই বিচারটা আমি কোনো মেম্বারে দেব না, আমি চেয়ারম্যানের কাছে যাব না, এমপির কাছে যাব না, আমি মন্ত্রীর কাছে বিচার নিয়ে যাব না। মুসলমান এমন সময় চিন্তা করলেন, এটার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য উনি ঘরের ভিতর থেকে বড় একটা তলোয়ার হাতে করে নিয়ে এসে, তলোয়ার খানা হাতে করে নিয়ে এসে, যেই হাত দিয়ে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের শরীরে আঘাত করেছেন, হাতখানা জমিনে টান টানা করে ফেলে দিয়া বাম হাত দিয়া তলোয়ার দিয়া এত জোরে একটা কোপ মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেহের থেকে হাতখানা আলাদা করে ফেলল। হাতখানা কেটে ফেলানোর পরে মনে মনে চিন্তা করে, এটা পাপের প্রায়শ্চিত্ত হয় না, আমি এই কাটা হাতখানা নিয়ে আমি সরাসরি আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাদশাহ নবী কামলিওয়ালার কাছে চলে যাব, ওনার পদতলে আমার কাটা হাতখানা রেখে দিয়া আল্লাহর নবীর কাছে আমি ক্ষমা চাইব। মুসলমান এমন সময় উনি টলতে টলতে হাত কাটার সঙ্গে সঙ্গে হাত দিয়ে ফিমকি দিয়া রক্ত বের হয়, রক্ত বের হইতে হইতে ওনার শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, চলতে পারে না, ফিরতে পারে না, হাঁটতে পারে না। এইভাবে চলতে চলতে এক জায়গায় যায় নবীরে পায় না, আর এক জায়গায় যায় নবীর খোঁজ পায় না। এইভাবে যখন বেশি ক্লান্ত হয়ে গেছে, হঠাৎ করে একজন
নবীর সাহাবীর সঙ্গে দেখা। ডাক দিয়া বলেন ভাইজান, আমি আখিরি জামানার পয়গম্বরকে খুঁজতে আসি, আমি নবীকে কোথায় পাবো? এমন সময় আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, এখন যদি নবীকে খুঁজতে চান, আমার মন বলে এখন যদি মা ফাতেমার বাড়িতে যান, আমার নবীকে আপনি পেয়ে যাবে। ও মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ওই মানুষটা চলতে পারে না, হাঁটতে পারে না, তারপরেও টলতে টলতে ডুলতে ডুলতে যায়। আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার হায়াতখানা বর্ধিত করে দাও, আমার হায়াতখানা একটু বাড়াইয়া দাও, আমি যেন নবীর কাছে যায় আমি ওনার পায়ে ধরে ক্ষমা চায়া তারপরে মরলে আমার কোনো অসুবিধা নাই। এইটা বারবার আমার আল্লাহকে বলেন। মুসলমান বলতে বলতে যায় আর আমার আল্লাহর কাছে কাকুতি ভরা মন নিয়ে বলতে থাকে, হায় রে হায়, আমার সোনার নবীর দেখা পাবো কোন জায়গায়, হায় রে হায়, আমার সোনার নবীর দেখা পাবো কোন জায়গায়, হায় রে হায়, সোনার নবীর দেখা পাবো। ওরে মা আমেনার কোলে নবী উদ্বাসিত যেন রবি। ওরে বারে বারে সমাদিত, বারে বারে সমাদিত নর নবীজির মুখখানে, হায় রে হায়, সোনার নবীর দেখা পাবো কোন জায়গায়, হায় রে হায়, সোনার নবীর দেখা পাবো। ওরে মাহালিমার কোলে নবী এক স্তনের দুধ খাইতেন সবই। ওরে বাপরটি রাখিতেন বাকি, অপরটি রাখিতেন বাকি, দুধ বাজেরি কারণে, হায় রে হায়, সোনার নবীর দেখা পাবো কোন জায়গায়, হায় রে হায়, সোনার নবীর দেখা পাবো। ওরে সেই নবীজির মায়া তোমরা জানো না, এই উম্মতের লাগিয়া নবী দেওয়ানা। হাসরেতে কাঁদবেন নবী, মিজানেতে কাঁদবেন নবী, এই উম্মতেরই কারণে, হায় রে হায়, সোনার নবীর দেখা পাবো। ওরে নবীজির দেখা যদি পাইতাম, সিন্ধু গো বইরা রাইখা দিতাম, চুপে চুপে কইতাম কথা, চুপে চুপে কইতাম কথা, আমি নবী গোপনে, হায় রে হায়, সোনার নবীর দেখা পাবো, হায় রে হায়, সোনার নবীর দেখা পাবো। মুসলমান এই ভাবে কাঁদতে
কান্ত যখন মা ফাতেমার বাড়িতে যায় হাজির, লক্ষ্য করে দেখেন মা ফাতেমার বাড়িতে আল্লাহর নবী ইমাম হাসান আর হোসাইনকে দুই উরুর উপরে বসায় নিয়া ওনার বাগানের খেজুরগুলা সুন্দর করে পরিষ্কার করে ইমাম হাসান আর হোসাইনের মুখে উঠায় দিচ্ছে। ওই মানুষটা দূর থেকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার চিনি নাই, না চিনে আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমি আমার এই হাত দ্বারা আপনাকে আঘাত করেছি, এই বিচারটা অন্য কোথাও নিয়ে যাই নাই, যে হাত দিয়ে আপনাকে আঘাত করেছি ওই হাতখানায় আমি কেটে আপনার কাছে হাজির করেছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর নবী এই অবস্থা দেখে চমকে গেছেন, আশ্চর্য ব্যাপার, হাত কাটা অবস্থায় আসছে, হাত দিয়ে রক্ত পড়তে পড়তে মানুষটা রক্ত শূন্য অবস্থা হয়ে গেছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে কান্দি বলে, রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা আমার চেনে নাই, না চিনে আমার সঙ্গে একটু বেয়াদবি করে ফেলেছি, দয়া করে মেহেরবানি করিয়া আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি তার হাতখানা ভালো বানায়া দাও। এইভাবে মোনাজাত দেয়, আমার আল্লাহর তরফ থেকে গায়বী আওয়াজ চলে আসে, নবী গো, আমার নবীর সঙ্গে যে বেয়াদবি করেছি, আমার নবীর সঙ্গে যে বেয়াদবি করেছি আমি আল্লাহ তার মাফ করব না, আমার কাছে ওই মানুষের জন্য ক্ষমা চাইবেন না। দয়ার নবী, মায়ার নবী বারবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, না না, নবীর সঙ্গে যে বেয়াদবি করেছি আমি আল্লাহ তারে মাফ করে দেব না। আপনি হাত নামান, আপনি হাত নামান, নবীকে হাত নামানোর নির্দেশ দেয়, আপনি হাত তুলে তার জন্য মোনাজাত দিবেন না। আল্লাহর হুকুম তামিল করার জন্য হাতখানা নামায়া দিয়া ডাক দিয়া বলেন, ভাইজান দেন দেন দেন, আপনার কাটা হাতখানা দেন। কাটা হাতখানা দেওয়ার পরে আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা, নবুয়তের মুখের একটু থুতু ওই কাটা জায়গায় লাগায় দিয়া, হাতের কাটা জায়গায় লাগায় দিয়া, ও বন্ধুরে হাতখানা যখন হাতের কাছে ধরেছে গেলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কি কারিশমা, সঙ্গে সঙ্গে তার হাত আমার আল্লাহ ভালো বানায় দিয়েছে। ও মুসলমান, আমার আল্লাহ পরক্ষণে জানায় দিলেন, নবী গো, আপনাকে দুনিয়ায় আমি পাঠিয়ে দিয়েছি রহমত স্বরূপ, এটার প্রমাণ আবার আপনি দেখায়া দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? একটু জোরে বলেন। ও মুসলমান, আসুন সেই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণ ভরে একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু। কষ্ট লাগতেছে?